नमस्कार बंधुरा तो आजकेर भिडियोते आमरा आलोचना करब OnePlus এর तरफ থেকে আসা সবচেয়ে বাজেট রেঞ্জের স্মার্টফোন সম্বন্ধে আর যেটার নাম হচ্ছে OnePlus Nord CE 2 Lite 5G মানে আপনি দেখতেই পাচ্ছেন যে স্মার্টফোনটার নামটা খুবই বড়। তো আমরা এবার দেখব যে স্মার্টফোনটায় এমন কি স্পেসিফিকেশন আছে যার জন্য বলা হচ্ছে যে 20000 টাকার মধ্যে সম্ভবত এটা সবচেয়ে পাওয়ারফুল স্মার্টফোন হবে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এর ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন কেন এটা OnePlus এর তরফ থেকে আসে একটা বাজেট রেঞ্জের স্মার্টফোন হতে চলেছে তার মানে আমার একদমই মনে হয় না যে এর পেছন দিকে আপনি গ্লাস বডি দেখতে পাবেন। আর তাছাড়া এই স্মার্টফোনের যে ওয়েট ওটাও হচ্ছে অনেকটা হালকা, তো ওই কারণেই আমার মনে হচ্ছে এর পেছন দিকে আপনি নর্মাল প্লাস্টিক গ্লসি ব্যাক কভার দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 7.9 মিলিমিটার আর এর ওয়েট হবে 173 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি এতে পাবেন 6.59 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ অ্যামোলেড ডিসপ্লে। এর যে স্ক্রিন টু বডি রেশিও সেটা আপনি পাবেন 92%। এর যে ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা আপনি পাবেন 650 নিটস। আর যতদূর মনে হচ্ছে কেননা এটা OnePlus এর একটা বাজেট রেঞ্জের স্মার্টফোন, তো ওই জন্য এতে আপনি কোনো ধরনের পপুলার ব্র্যান্ডের তরফ থেকে গ্লাস প্রোটেকশন পাবেন না, হয়তো কোনো আননোন থার্ড পার্টি কোম্পানির তরফ থেকে গ্লাস প্রোটেকশন পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন Snapdragon 695 প্রসেসর। মানে 2022 সালে এখনো পর্যন্ত যতগুলো স্মার্টফোনে লিক এসছে তার মধ্যে আরেকটা স্মার্টফোন জয়েন হতে চললো যার মধ্যে আপনি Snapdragon 695 প্রসেসর দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 64, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই যে স্মার্টফোন মাল্টিপল র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে, মানে 6 আর 8 জিবি র্যাম ভেরিয়েন্ট, তার সঙ্গে 128 আর 256 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হবে। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 2.1 আর তার সঙ্গে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারির দিক থেকে আপনার এতে থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 33 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা আপনি পাবেন USB Type-C। আর অডিও দিক থেকে বলতে গেলে স্মার্টফোনটা আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার। আর এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি 3.5mm জ্যাক পাবেন, Android 12 দিয়ে লঞ্চ হবে আর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেইন জিনিস এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। এবার দেখুন আমার কাছে এখনো মধ্যে যখন ইনফরমেশন আছে এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে ওই মার্চ এপ্রিল মাসেই লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এটার প্রাইস তো এটা তো আপনাকে ভিডিও স্টার্টিংয়েই বলে দিয়েছি, এই স্মার্টফোনটা 20,000 টাকার মধ্যেই লঞ্চ হবে। কেননা আপকামিং যতগুলো স্মার্টফোন Snapdragon 695 দিয়ে লঞ্চ হতে চলেছে সবকটাই স্মার্টফোনের প্রাইস হবে 20,000 টাকার নিচে। তার মানে এই স্মার্টফোনটা ইন্ডিয়া লঞ্চ হবে 20,000 টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আমি আপনাকে জানাবো এই যে OnePlus এর স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে আপনার কি নেওয়া উচিত নাকি নেওয়া উচিত নয়। এবার দেখুন OnePlus এর স্মার্টফোনকে 20,000 টাকার নিচে নিতে গেলে একটাই জিনিস দরকার, সেটা হলো ব্র্যান্ড ভ্যালু। কেননা এখানে আমরা কোনো Oppo, Vivo, Xiaomi, Realme ফোনের কথা বলছি না, আমরা এখানে OnePlus এর স্মার্টফোনের কথা বলছি। আর OnePlus এর স্মার্টফোনের মেন ফিচার কি? প্রথমত হলো এর সিস্টেম অপটিমাইজেশন খুবই ভালো কোয়ালিটির, দ্বিতীয়টা হলো এর ক্যামেরা অপটিমাইজেশন ওটাও খুব ভালো কোয়ালিটির। আর এটা আমি আপনাকে একদম গ্যারান্টি দিতে পারি এতেও 64 মেগাপিক্সেল ক্যামেরা পাবেন। এই প্রাইস পয়েন্টে অনেক কোম্পানি আপনাকে 64 মেগাপিক্সেল ক্যামেরা প্রোভাইড করবে, কিন্তু এই যে স্মার্টফোনটা ওটা হলো OnePlus এর তরফ থেকে, তো ওই কারণে এর 64 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে যেটা আউটপুট হবে সেটা ওই প্রাইস পয়েন্টের বাকি 64 মেগাপিক্সেল ক্যামেরার চেয়ে অবভিয়াসলি কিছুটা বেটার হবে। আর এর যে সিস্টেম অপটিমাইজেশন সেটা প্রাইস পয়েন্টের বাকি স্মার্টফোনের থেকে কিছুটা বেটার হবে। তার মানে ভিডিও লাস্টে আমি আপনাকে এটাই বলবো, আপনি যদি একটা খুব ভালো অপটিমাইজ স্মার্টফোন নিতে চান যার ক্যামেরা খুব ভালো হবে, সিস্টেম অপটিমাইজেশনটা খুব ভালো হবে, হ্যাং ল্যাগের কোনো ইস্যু থাকবে না, খুব ভালো কোয়ালিটির অলরাউন্ড সার্ভিস আপনাকে প্রোভাইড করবে, তো আপনার অবশ্যই ভাবেই OnePlus Nord CE 2 Lite 5G বলে স্মার্টফোনটা নেওয়া উচিত। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে OnePlus এর যে 20,000 টাকার নিচে বাজেট রেঞ্জে যে স্মার্টফোন আসতে চলেছে আপনি কি এই দামে এটা নিতে চান নাকি ওই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল যে Realme, Xiaomi যে স্মার্টফোন আছে যারা এর চেয়ে অনেক বেশি স্পেসিফিকেশন আপনাকে প্রোভাইড করে আপনি সেটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।